আজকে কি খেলা দেখাই না, খালি টাকা তোমার ঘর মসজিদের জন্য চলে আসছে। এলাকার মা বোনরা এত তোমার ঘরকে ভালোবাসে, আগে আমার জানা ছিল না। রব্বুল আলামিন যারা তোমার ঘরকে ভালোবেসে মন খুলে আসলে টাকা পর্যন্ত খুলে দিচ্ছে, না জানি কানের দুল খুলে দেয় কিনা। আল্লাহ গো, যদি কানের দুল খুলে দেয়, হাতের বালাও খুলে দেয়। রব্বুল আলামিন দুনিয়ার এই স্বর্ণের বিনিময়ে আল্লাহ যদি কোনো মা, ও আল্লাহ, মা খাদিজার মতো যদি কোনো মা কানের দুলটা খুলে দেয় গো, আবার হাতের বালা যদি খুলে দেয়, আল্লাহ কয় টাকায় বাদাম, আল্লাহ আজকে একটা ইতিহাস হয়ে যাবে জমিনে। রব্বুল আলামিন যদি কেউ কানের দুল খুলে দেয়, গলার চেন যদি আপনার ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যদি কেউ খুলে দেয়, আল্লাহ তুমি লিখে রাখো, দেখে রাখো, এই হারের বিনিময়ে, আল্লাহ কানের দুলের বিনিময়ে আমি সব মুসাফির মানুষ তোমার কাছে দোয়া করে গেলাম, জান্নাতের মধ্যে তুমি জান্নাতি কানের দুল এবং হার ব্যবস্থা করে দিও। লিল্লাহে তাকবীর। এত টাকা দান করেছে আল্লাহ, ও আজ কোনো শুরুই করতে পারি নাই। আয় আল্লাহ, সামান্য আপনার আয়াতের তাফসীর শুরু করার সঙ্গে সঙ্গে এত টাকা দান করেছে আল্লাহ, বয়ানের শেষ পর্যন্ত পুরো স্টেজ যেন টাকায় ভরে যায়, সেই তৌফিক দান করে দিও। সবাই বলো আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম, দান এটা হলো যারা বুদ্ধিমান তারাই দান করে। অনেক মানুষ বলবে হুজুরদের এত টাকা লাগে নাকি, মসজিদে এত টাকা লাগে নাকি, খালি বরকত, খালি বরকত। অনেক মানুষের তাচ্ছিল্যমূলক কথা বলে। দেখবেন যারাই আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে, আর কোরআন হাদিস যা রিসার্চ করে, তাদেরকে নিয়ে যারা সমালোচনা করে, তারাই সমস্ত দুনিয়ার বুকে চলার পক্ষে বিভিন্ন জায়গায় ঠেকে যায়। আর যাদের বিরুদ্ধে সমালোচনা করে, সে আল্লাহ মসজিদ এবং মাদ্রাসার ভালোবাসাওয়ালা গোলামগুলো বাংলা জমিনে টিকে যায়, যেটা আমরা 5 আগস্টের দিন দেখতে পেরেছি। ভাইরা, মা বোনরা আমার, এই জন্য হযরত আলী উনি যখন এই কোরআন আয়াত শুনলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক তাকে 10 টাকা দানের সওয়াব দান করেন এবং 10 টাকা তাকে বৃদ্ধি করে দেন। অর্থাৎ আপনি 1 লাখ টাকা দান করেন, আল্লাহ পাক আপনার দুনিয়ার বুকে 10 লাখ টাকার বরকত দান করে দিবেন। একই কাজ একটা লোক করতে গিয়ে 10 লাখ টাকা লাগছে, আবার একই কাজ একজন লোক করতে গিয়ে 1 লাখ টাকা লাগছে, তার মানে বরকত হলো আল্লাহর। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে বললেন, আর কেন 9টা হলো? আমি তো একটা বারবার তোমাকে করছি শরণ, তোমার কদমে আমি ঝুঁকেছি মাথা, বারবার তোমাকে করছি শরণ, ওগো কাবার মালিক শোনোবার জি আমার, তোমাকে আমি করছি শরণ, ওগো কাবার মালিক। আলহামদুলিল্লাহ, আবার আরেকবার 50 টাকা দান করলেন। আয় আল্লাহ, যত ভাই দান করছেন প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন, দানের মধ্যে বরকত দান করেন, জানে ভালে আপনি বরকত দান করেন আল্লাহ। তাহলে বলতেছিলাম যে দান করলে আল্লাহ পাক তাকে সম্মান দান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আলহামদুলিল্লাহ, আমার আরেক মা, ও আল্লাহ, আমার এক মা, তার আল্লাহ পরিবারের জন্য দোয়া, অসুস্থ, আল্লাহ যারা মারা গেছে তাদের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের এই দান সদকাগুলো আপনি কবুল আর মঞ্জুর ফরমান। যে তুমি বসো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবার টাকা আছে কিন্তু দান করতে পারে না, আল্লাহ যাদেরকে আপনি তৌফিক দেন তাদেরকে আপনি দান করার সুযোগ দান করে দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, পরে পরে এগুলো পরে পরে নেবেন, পরে নেবেন, থাক, লাস্টে নেবেন, লাস্টে। হ্যাঁ, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি মাথায় দিয়া। আলহামদুলিল্লাহ, আমার আরেক মা অসুস্থ, মা আল্লাহর ঘরে দান করেছে। আর রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার এই দানটা আপনি কবুল করে নেন, দানটা পিতা যাতে দিয়েন না। আল্লাহ যদিও 50 টাকা, আল্লাহ কাকে করো না তুমি ঠেকা, আল্লাহ জান্নাতে আপনি উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারাকান
नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ফেরেশতা, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আজকে এই মধুপুরের দিকে তাকায় দেখো। আলহামদুলিল্লাহ, আমার আরেক মা আবার অনেকগুলো টাকা দান করলেন। আর রব্বুল আলামিন আজকে কি খেলা দেখাই না, খালি টাকা তোমার ঘর মসজিদের জন্য চলে আসছে। এলাকার মা বোনরা এত তোমার ঘরকে ভালোবাসে, আগে আমার জানা ছিল না। রব্বুল আলামিন যারা তোমার ঘরকে ভালোবাসে, মন খুলে আসলে টাকা পর্যন্ত খুলে দিচ্ছে, না জানি কানের দুল খুলে দেয় কিনা। আল্লাহ গো, যদি কানের দুল খুলে দেয়, হাতের বালাও খুলে দেয়। রব্বুল আলামিন দুনিয়ার এই স্বর্ণের বিনিময়ে এটা তো জং ধরে যাবে, শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার আর একজন দান করেছে 100 টাকা, মাকেও মারা তার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তার এই দানগুলো কবুল করে নেন। আল্লাহ যেটা বলতেছিলাম, আল্লাহ যদি কোনো মা, ও আল্লাহ, মা খাদিজার মতো যদি কোনো মা কানের দুলটা খুলে দেয় গো, আবার হাতের বালা যদি খুলে দেয়, আল্লাহ কয় টাকায় বাদাম, আল্লাহ আজকে একটা ইতিহাস হয়ে যাবে জমিনে। রব্বুল আলামিন যদি কেউ কানের দুল খুলে দেয়, গলার চেন যদি আপনার ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যদি কেউ খুলে দেয়, আল্লাহ তুমি লিখে রাখো, দেখে রাখো, এই হারের বিনিময়ে, আল্লাহ কানের দুলের বিনিময়ে আমি সব মুসাফির মানুষ তোমার কাছে দোয়া করে গেলাম, জান্নাতের মধ্যে তুমি জান্নাতি কানের দুল এবং হার ব্যবস্থা করে দিও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মারা গেছে তো, আচ্ছা আচ্ছা, 200 টাকা দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজামালি, আল্লাহ আমার নিজামালির কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। তার পরিবার পরিজন যারা আমার সকলকে আপনি যেন উচ্চ মাকাম দান করলেন, কবরে আযাব হয়ে থাকলে মাফ করে জান্নাত, কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। পাশের বাড়ি শামসুদ্দিন রেডি সাহেব, জি, কয়েকদিন আগে মারা গেছে। আলহামদুলিল্লাহ, 2000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। শামসুল হক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে মিলিটারি ছিল, আল্লাহ এ জাতির বড় খেদমত করেছে। আমার মা ওই আমার বোনের জামার জন্য দোয়া করে গেছে, মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে মা ওই চান্দন ভাই মিলিটারি ছিল, মারা গিয়েছে। আল্লাহ তোমার ঘরের জন্য আয় আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, এই দানগুলো বিপদে দিয়েন না আল্লাহ, দানগুলো আপনি কবুল আর মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন, আল্লাহ আপনার ঘর দেখে আসলাম, আল্লাহ এক জায়গায় ভাঙা, ওযুখানাটা ঠিক মতো নাই, বাথরুমটা ঠিক মতো নাই। আল্লাহ এই টাকা যারা তোমার ঘরকে সুন্দর করার জন্য দান করেছে, এই দানটা যেমন ভাবে তোমার ঘর সুন্দর করার জন্য দিছে, তার কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। আব্দুল খালেক ভাই, আয় আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ মারা গেছে, তার দানটা আপনি কবুল, কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। মাশাআল্লাহ। ছোট্ট ভাই তোমার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার আরেক মা 200 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল্লাহ দান করে, ছোট্ট বাচ্চা, আল্লাহ ছোট্ট বাচ্চা, ক্যামেরাম্যান দেখা দাও, আমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, আল্লাহ তুমি তাকে আল্লাহ খালেদের মতো কবুল করো, ওর হাফেজ আলেম বানায় দাও। আলহামদুলিল্লাহ। 300 টাকা, 300 টাকা যে তাসলিমা আজীবন সদস্য মাহফিলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নতুন কালেকশন চলে আসলো। আল্লাহর কোরআনের বাগানের জন্য আজীবন সদস্য একজন আমি বোন পেয়েছি। আল্লাহ আজীবন সদস্য যেমন তোমার কোরআনের বাগানের জন্য, তুমিও তাকে আজীবন জান্নাতের সদস্য বানায় নেও। আল্লাহ, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। 1000 টাকা দিছে, তার স্বামী মারা গেছে তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ আমার এক ভাই 1000 টাকা দান করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন তার কবরটা আপনি জান্নাতের টুকরা বানায় দিন। রব্বুল আলামিন, আল্লাহ পরিবার পরিজনে যারা বেঁচে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ সুস্থতা যার নাই সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমার আরেক ভাই 10 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই 10টা টাকা তুমি 10,000 টাকার বরকত দিও। দানকারী মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি 500 টাকা দিল, মরে গেছে তো একটা মহিলা। আচ্ছা, তারপর এই যে 200 আমার চাচি আজীবন সদস্য, আমার এক বোন আজীবন সদস্য, আরেক মা আরেকজন 500 টাকা মসজিদের সিমেন্টের জন্য দান করেছে। আর আরেকজন 1000 টাকা দান করেছে। আল্লাহ মসজিদের সিমেন্ট কয় বস্তা প্রয়োজন আনুমানিক? আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকে দান করতেছেন। আমি মা বোনদের ভিতর থেকে আল্লাহর ঘরের জন্য 30 জন মা আমি দেখতে চাই।
আল্লাহর কোরআনটা যেহেতু 30 পারা, আল্লাহর কোরআন যেহেতু 30 পারা, এই কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি আপনাদের কাছে এক একটা পারার জন্য এক একটা মায়ের কাছ থেকে আমি 1000 টাকা চাই। আজীবন সদস্য আর একজন 200 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, দানকে কবুল করেন। একজন স্বামী আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করেন। বলতেছিলাম মা, এই কোরআন এটা সত্য কালাম, 30টা পারা আল্লাহ পাক কোরআনে দান করেছেন। কেউ যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, আল্লাহ তাকে 10 জন ব্যক্তি জাহান্নামে কি সুপারিশ করে জান্নাত যাওয়ার ক্ষমতা দান করবেন। এজন্য আপনাদের মধ্য থেকে আমি 30 জন মা চাই, আজকে না পারেন নগদে পারলে তো আলহামদুলিল্লাহ, 2 দিন পরে পারেন যে হুজুর আমি আল্লাহর কোরআনের 1 পারার জন্য 1000, 2 পারার জন্য আমি 1000, এরকম আমি দেখতে চাই। লালমনির আগে 200 টাকা দিই। আচ্ছা, আর যদি 500 টাকা। নাম কি? নাম কি? লালমন। লালমন, আলহামদুলিল্লাহ, আমার লালমন বা আগে 200 টাকা, আল্লাহ আপনার ঘরের জন্য আরো 500 টাকা বা আরো 500 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবিকা যে আছেন, আপনি একটু দাঁড়ায় যান, দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর কোরআন রিতা আল্লাহ রিতা আপা দানকে কবুল করুক, বলেন আমিন। ফাতেমা, আল্লাহ পাক ফাতেমা আপু দান করেছে, দানকে কবুল করেন। মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আমি আল্লাহর কোরআন থেকে 30টা পারা আমি চয়ন করেছি, আর মুসাফির মানুষ আপনারা আমার হাতে একটা করে টাকা 1000 করে টাকা একটা পারা নেবেন, আমি আপনাকে দোয়া করে যাব, আপনারা একটা পারা করে সম্মান দিবেন। আল্লাহর কসম, যদি আল্লাহর কোরআনের একটা থেকে পারাকে 1000 টাকা যদি 30 জন দেন, আমার মন বলতেছে এই টাকাগুলো আল্লাহ পাক কালকে আপনাদের তুলসিলা বানাই দিবেন। আলহামদুলিল্লাহ, 100 টাকা দেন। শেষে মা বোন যারা আছেন, নামটা একটু লেখাই দেন, নামটা লেখাই দেন। যিনি ভিতরে শেষে বিষয়ে দাঁড়ায় দেন, এক একটা পারার জন্য 1000 টাকা আপনি ওয়াদা করবেন যে আল্লাহ কোরআনটা 30 পারা। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট দান করেছে আমার ভাই, সেটা দোয়া যাচ্ছে, আল্লাহ বড় আলেম মাদিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত টাকা আমি এলাকা মা বোনরা দান করছে, আল্লাহ লক্ষ কোটি টাকা সব পড়ে থাকবে দুনিয়ায়, একটা টাকাও যাবে না রে, কাপনের পকেট নাই। সদস্য 200 টাকা, আল্লাহ আজীবন সদস্য 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহর কোরআনের একটা পারা এখন পর্যন্ত আসলো না, আল্লাহ বাপ মারা গেছে তো, জি বাপ মারা যান 500 টাকা দান করেছে, আল্লাহ পাক তার বাপে কবর জান্নাত বানায় দেন। কই মা একটু আমাকে নাম পাঠিয়ে দেন, যে আমি একজন আল্লাহর গোলাম বান্দি, আমার নাম ফাতেমা, আমি আল কোরআনের একটা পারে 1000 টাকা ওয়াদা করলাম, আজকে না পারি কালকে দিব, অত পরশুদিন দিব, নামটা লেখাই দিবেন, একটা করে 1000 টাকা। 500 টাকা দিছে, নাম করা যাবে না? মাশাআল্লাহ, ইনতুমুদু সাদাকাত ফানি ইম্মা হয়ে আসবে, আমল করতে নাকি তাহলে? মাশাআল্লাহ, দিক আমার মা বোন নাম করবেন, আলহামদুলিল্লাহ। 1000 টাকা যারা নাম, সবাই নাম লেখাবেন। আমি চাই 30টা পারা এখন না পারেন বাকিতে দিবেন, তবে আল্লাহর কোরআন 30টা পারা, একটাকের পারা নেবেন আল্লাহর কোরআনের ইজ্জতে। আলহামদুলিল্লাহ, আজীবন সদস্য 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আসমা দানকে কবুল, জানে মানে বরকত দান, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মা বোনেরা আমার, এই দান বিফলে যাবে না। আজকে এই জায়গায় জান্নাত বিক্রয় হবে, কে আছেন জান্নাত ক্রয় করবেন? সব জায়গায় দান করলে দান। কোরআন শরীফের দাম, ভালো মানের কোরআন শরীফ 500 টাকা, আলহামদুলিল্লাহ। দেন আপনি 1 টাকা কোরআন শরীফ দেন, এবার আর কেউ মারুম হবে না। যত মা বোন এখানে আছেন প্রত্যেকেই নাম লেখাবেন যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য একটা কোরআন শরীফে যা দাম, আমি একটা কোরআন শরীফ দান করবো আল্লাহর ঘরে। আজ না পারি কাল দিব, কাল না পারি 1 মাস পরে দিব। আল্লাহর কোরআনকে আপনার পছন্দ করেন এত, আমি তো আগে জানতাম না, আমার তো ভুলে গেছে আগে জিনিসটা পাওয়া। তাও তো একজন 1 পারা দান করেছেন, আলহামদুলিল্লাহ, তার নামে আমরা 2টো কোরআন শরীফ নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা যদি আপনি করেন দান, আল্লাহ আপনাকে দিবেন সম্মান। কালকে কিয়ামতের ময়দানে নবীর সাথে আল্লাহ আপনাকে থাকার তৌফিক দান করবেন। দেন মা দেন, তাড়াতাড়ি নামটা লেখাই দেন, 1 টাকা কোরআন শরীফ, 1 টাকা কোরআন শরীফ নাম লেখাই দেন, মাত্র 500 টাকা, যে এই টাকা যেন আমার আল্লাহর ঘর মসজিদ চলে যায়। দেন মা দেন।
আল্লাহ এই দানটা তুমি কবুল করো। ও আল্লাহ, যত মা বোন কুরআন শরীফটা আপনার ঘরে দান করে ওয়াদা করবে এখন, আল্লাহ প্রত্যেকে নেয় 500 টাকা। আপনার কোরআনে তো দাম দেওয়া যায় না, তারপর আপনার মা বোন সম্মানার্থে ইজ্জত রাখতে আল্লাহ কোরআন শরীফে দাম হিসেবে 500 টাকা করে দান করছে। আল্লাহ তাড়াতাড়ি নামটা লেখাই দেন, দ্রুত আমার স্ত্রী দিয়ে দেন, আমি দেখবো, দেখে আপনাদের জন্য দোয়া করব। দানকারীর ভাই কইলো রে তাড়াতাড়ি হ্যান্ডেল আছে না, এটা স্টার্ট করে দাও। দাদা স্টার্ট করো। অনেক মানুষের মা মারা গেছে, বাবা মারা গেছে, বেঁচে থাকলে তো তাদেরকে খাওয়া দেওয়া লাগতো, ওষুধ কিনে দেওয়া লাগতো। মনে করেন এখন তো ওগুলো দেওয়া লাগে না, বরং ওষুধের টাকাটাই মনে করে, আপনি খাওয়া দাওয়ার টাকাটা মনে করে আপনি আপনার মায়ের জন্য বাপের নামে একটা কোরআন শরীফ দেন, মায়ের নামে একটা কোরআন শরীফ দেন। তো আল্লাহ এই কোরআন শরীফটা আমার বাপের জন্য, জিজ্ঞেস করেন এখানে দাঁড়া আছেন, আপনি জিজ্ঞেস করেন ভাই, বুঝছেন? হ্যাঁ আমার বোন হ্যাঁ, 2টা কোরআন শরীফ, লিল্লাহি তাকবীর। নাম কি? আমি মারা গেছি নূরজাহান। নূরজাহান, আলহামদুলিল্লাহ আমার নূরজাহান আপা 2টা কোরআন শরীফ দিবেন, 2টা কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমার নূরজাহান আপার জানে মালে বরকত দাও। আল্লাহ তার কলিজার টুকরা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার নূরজাহান আপা অসুস্থ, আপা অসুস্থ। আল্লাহ স্বামী মারা গেছে, তার কবরটা জান্নাত টুকরা বানায় দেন। আর নূরজাহান আপার শরীরটা আপনি ভালো রাখেন। আয় আল্লাহ আপনার বক্তকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে আল্লাহ একটা না আল্লাহ 2টা কোরআন শরীফ দান করেছে। আয় আল্লাহ তার দানকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ও মা ও বোন, আয় আল্লাহ এই এলাকার মানুষ অনেক ভালো, আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা দান করতেছে। রব্বুল আলামিন প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা। মাইকে কই দিন হিসুন তো কারেন্ট আছে, যে কুড়িবাড়ি লতিফ ড্রাইভারের বউ 1000 টাকা। হ্যাঁ, কুড়িবাড়ি লতিফ ড্রাইভারের বউ 1000 টাকা। আল্লাহ পাক কুড়িবাড়ি লতিফ ড্রাইভারের বউ আমার আপা 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ 60 কোরআন শরীফ চেয়েছিলাম, তার ভিতরে আল্লাহ কবুল 10টা কোরআন শরীফ পাইছে। রব্বুল আলামিন এখনো 50টা কোরআন শরীফ দরকার। ও আল্লাহ এই ময়দানে কি এমন মা নাই যে মা আপনাকে বড্ড ভালোবাসে, আমার এতিম নবীকে ভালোবাসে, আমার এতিম নবীকে ভালোবাসে, আমার খাদিজাকে ভালোবাসে। আয় আল্লাহ যারা আজকে দান করবে একটা করে কোরআন শরীফ, তাদেরকে কালকে আমাদের ময়দানে মা খাদিজা শরীফ জান্নাত দান করে দিও। আদর করিয়া মুতালেব মারা গেছে, তার জন্য 500 টাকা দিন। আলহামদুলিল্লাহ মুতালেব ভাই আল্লাহর কোরআনের জন্য আমার 500 টাকা দান করেছে, নগদ 500 টাকা লিখে রাখেন নগদ। আয় আল্লাহ, আল্লাহ আমার ভাই জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ সে যে উদ্দেশ্যে দান করেছে তার দানটা কবুল করে নেন। আয় আল্লাহ আলহামদুলিল্লাহ। সাইফুল এই মসজিদের সেক্রেটারি, আর বইয়ের নামে 500 আর ওর বাপের নামে 500। আলহামদুলিল্লাহ সাইফুল ভাই আমাদের মসজিদের সেক্রেটারি, উনার নামে বইয়ের নামে 500 এবং বাপের নামে 500 লেখেন। 2টা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ 2টা কোরআন শরীফ আল্লাহ 13টা কোরআন শরীফ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার এটাকে আজীবন সদস্য, আজীবন সদস্য 500 টাকা। ফাতেমা মুতালেবের মেয়ে ফাতেমা আজীবন সদস্য 500 করে টাকা দিব। 500 দিছে। আজীবন সদস্য কি 500 প্রতি 500 করে দিবে প্রতি বছর না প্রতি মাসে? সবাই মধ্যে সবাই, ও প্রতি সবাই। আলহামদুলিল্লাহ প্রতি সবাই 500 টাকা দিবে। নাম কি? ফাতেমা। ও আল্লাহ ফাতেমা খাতুনে জান্নাত মাগো, এর সাথে 500 টাকা দিবে। এর সাথে 500 টাকা ঠিক আছে, এর সাথে 500 সিরিয়ালে থাক। খাতুনে জান্নাত মাগো মা ফাতেমা আমার, এ বিশ্ব জগত জালা হলো তোমার দিদার। ও আল্লাহ আমার এক বোন নাম তার ফাতেমা, দান করেছে একটা কোরআন শরীফ। রব্বুল আলামিন তার দানকে কবুল করে কাল কিয়ামতে নাজাতুল ইসলাম বানায় দাও। আসর আলীর বউ 500 টাকা, বাকি লেখা হবে। আসর আলীর বউ 500 টাকা। তারাই কার নাম বলে? ফাতেমা পরে কার নাম বললেন?
আসর আলী বউ 500 টাকা, ফাতেমা 500 টাকা, তারপরে আরেকজন কি জানো এরশাদের মা এরশাদের মা 500 টাকা লাগাইছে। 500 নগদ দিতে আর 500 পাইনি। আরো দিবে তাই আলহামদুলিল্লাহ। আরশাদের মা 500 নগদ, 500 আবার দিবে বাকি, লেগে রাখেন লাগেন বাকি 500 দেখেছেন আজীবন সদস্য। আচ্ছা তারপর নুরজাহান 500, নুরজাহান 500 দিছে না না দিবে নুরজাহান 500 দিবে, পাশে লিখে রাখবেন দিবে আলহামদুলিল্লাহ। তারপরে আসর আলীর বউ তো এটা কই তুমি আসুল ভাই পনি দিবেন 500 টাকা মানুষ বেড়ে খায় তো 20 টাকা দিল। আলহামদুলিল্লাহ। আরে দান যদিও 20 টাকা, কিন্তু তার মনটা অনেক ভালো। আল্লাহ পাকে দানটা যেন লক্ষ লক্ষ কোটি টাকা। আলহামদুলিল্লাহ। কত টাকা গো আল্লাহ, এলাকা মনটা অনেক ভালো, তাদের মন করিও না তুমি কালো। আয় আল্লাহ, ওই বাবা কত কষ্ট আপনাকে মানুষ করেছে, ওই বাবার জন্য 500 টাকা আপনি আল্লাহর ঘরে আজকে দিয়ে যান। তোমার নাম মারা গেছে তো বাপ বেটা দুজনটা কবরে 100 টাকা। আল্লাহ বাব্বাটা দুইজনায় কবরে, তার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন। মাগো তোমার বাবার কথা কি একবার মনে পড়ে না? দেখো তোমার বাবা খাটিয়ায় শুয়েছিল, তুমি কান্না করতেছিলে, আশেপাশে কত মানুষ তোমার বাবাকে দেখতে আসছিল। সর্বশেষ তুমি মেয়ে হয়ে তোমার বাবার কবরের বাবার লাশের পাশে গেলা। একবার দুইবার তাকানোর পর বলা হলো, ও মেয়ে তোমার আর যা হবে না, বাড়িতে থেকে যাও। কবর পর্যন্ত ছেলেরা যাবে, মেয়েদের যাওয়ার সুযোগ নাই। ও মা, ওই বাপের কথা, বাপের চেহারাটি একবার মনে পড়ে না? কবে তোমার বাবা কবর জগতে চলে গেছে, একবার যদি তোমার এই বাপের মরার চেহারাটা মনে পড়ে। আমার বাবা কবরে শুয়ে আছে, কবরের মধ্যে মাটির সাথে শরীরটা মিশে গেছে। ওই বাবার জন্য আমি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাই। আমার বাবা বেঁচে থাকলে দিতাম, কিন্তু আমার বাবা তো নাই। সে বাবার রুহের মাগফিরাতের জন্য মুরব্বী হয়ে গেছিল। এমনিতে মুরব্বীদের চেহারা দিক থাকলে বড় মায়া লাগে। আমার কলিজার টুকরা বাবা আজকে নাই। তুমি শ্বশুর বাড়ি, তাতে কি হয়েছে? তোমার বাপের জন্য তুমি 500 টাকা একটা কোরআন শরীফের দাম দিয়ে যাও। আর 40টা মেয়ে আমি দেখতে চাই যারা 40 এক একজন, আর মাত্র 38টা চাই। ও মা, তুমি তোমার মায়ের জন্য একটা কোরআন শরীফ দাও। তোমার বাপটা কবরে শুয়ে আছে, অসহায় কবরের মধ্যে পড়ে আছে, একটাকে কোরআন শরীফ দিলেন না, আর 200 টাকা দিল বাপ মার জন্য দোয়া চালানি। আলহামদুলিল্লাহ। আমার এক বোন 200 টাকা দান করেছে, আল্লাহ তার জানে মালে বরকত দান করেন। এই কোরআন শরীফ দিছে, মাশাআল্লাহ দিছে টাকা আলহামদুলিল্লাহ, রেখে দিই। আর আমার আম্মা একটা নগদ কোরআন শরীফ দিছে। তবে মা, তোমার এই মনে ভালো নিয়াত, তোমার নিয়াতটা কবুল করো, আল্লাহর কাছে জানে মালে বরকত দান করো। দাও মা দাও, দেখো তোমার জায়গা থেকে তোমার মারা দিতেছে। আর 38টা, আর মাত্র 37টা মেয়ে চাই। 37টা আল্লাহ প্রিয় বান্দি, আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করবেন। আল্লাহ পাক এই দানটা কবুল করে নেবেন। আল্লাহ সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কই মা, কেউ তো আসে না। মা, মনে করতেছো টাকা দিলে লস হয়ে যাবে, কিন্তু না গো মা, না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আজীবন জান্নাত বিক্রয় করে দিয়েছি বান্দার কাছে, জান এবং মালের বিনিময়ে। জান দিবা, জান্নাত দিব। জান দিবা না তো টাকা দাও, সম্পদ দাও, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। স্মরণ রাখো, তোমার সম্পদ তুমি বানাও নাই, বরং আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি। কেন তোমার বাড়ির সামনে একজন ধনী আর একজন গরিব। গরিবকে আমি আল্লাহ দেই নাই, ধনীকে আমি আল্লাহ দিয়েছি। এমনিতেই দেই নাই, মন পরীক্ষা করার জন্য দিয়েছি। ও মা, আল্লাহ ধন দিয়েছে, এই ধনের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। যদি ওই জান্নাত পেতে চাও, মাশাআল্লাহ, আমার এক ছোট্ট মেয়ে 100 টাকা দান করে আল্লাহ তার মনের আশা পূরণ করে নাও। দাও মা দাও, নামটা রেখে দাও। আজকে না পারো 10 দিন পরে দিবা। ভিতরে যে মহিলা স্বেচ্ছাসেবক যিনি আছেন, আপনি একটু দাঁড়ান, ঘোরাফেরা করেন, দেখেন আর 38টার নাম লেখা যায় কিনা।
নাম কি নাম কি নাম কি উর্জিনা আপা একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করবে। আল্লাহ তার জানামালে বরকত দান করুক। ও আল্লাহ, কিছুক্ষণ থেমেছিলাম, আবার একটা বোন তোমার মসজিদে আল্লাহ করার জন্য 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আর মাত্র 36 আছে, আমার মন বলছে এটিও শেষ হয়ে যাবে। হুজুর কথা বল না কেন? আল্লাহ গো আল্লাহ 36টা কোরআন শরীফ আমার দরকার। 60টা কোরআন শরীফ থেকে 50টা আসলো, 50 থেকে 40, 40 থেকে 39, 39 থেকে 38, 38 থেকে 37, শেষ আর মাত্র 36। ও মা, সবাই নামটা লেখায় দেন। যারা নাম লেখাননি তারা নাম লেখান। আজ না পারেন আপনি 10 দিন পরে দেন। একবারও কি আপনার মার কথা মনে পড়ে না? ও এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? এতিম নবী আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর ঘরে আল্লাহর মহব্বত দান করবে, আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, মরার আগে দরুদ শরীফের উসিলায় স্বপ্ন যোগে তাদেরকে আমি আমার চেহারা দেখায় দেব। এই জন্য মা বোন যারা আছেন, আপনারা আল্লাহর রাস্তায় আর মাত্র 36টা কোরআন শরীফ আমার দরকার, দান করে যান। আল্লাহর ঘরে আপনি দান করে যান। আপনার মা বাবা চলে গেছে, তার উদ্দেশ্যে দান করেন। আগামীকাল যদি ডাক্তার বলে এই তোর চোখে রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি টাকা খসা ডাক্তারখানায় যা। ওই সময় টাকা না থাকলেও গরু বিক্রি করে হলেও কিন্তু আমরা সেই চোখ দেখাবো। এমন অনেক বাংলার ইতিহাস আছে, গোয়াল ঘরের মধ্যে গরুটাকে কুরবানি দিয়ে বিক্রি করবে, কিন্তু কুরবানি ঈদের একদিন আগে দেখ গরু মরি পড়ে আছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মেয়েটা জানে মানে বরকত দিক। আলহামদুলিল্লাহ, 500 টাকা দেখেন, 500 টাকা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুমন ভাইয়ের মেয়ে 500 টাকা নগদ। সুমন ভাইয়ের মেয়ে 500 টাকা, সুমন ভাই 500 টাকা নগদ। লেখেন সুমন ভাই 500 টাকা নগদ, নগদ 500 টাকা। আল্লাহ কোরআনের জন্য, যার মেয়েটার নাম জান্নাত, রব্বুল আলামিন নাম যেহেতু জান্নাত, তাকেও তুমি জান্নাতের বাসিন্দা বানায় দিও। আলহামদুলিল্লাহ, এই তো চলে আসছে, কমে চলে আসছে, আর মাত্র 35। আল্লাহ আর মাত্র 35টা কোরআন শরীফ। ও মা, একটা সময় দোয়া হবে, তার আগে আর মাত্র 20-25 মিনিট টাইম আছে। আপনার দ্রুত নামটা লেখায় দেন, যাদেরকে মন করে একটু দোয়া করে যেতে পারি। আর মাত্র 35টা কোরআন শরীফ। আল্লাহ, এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। 60টা কোরআন শরীফ থেকে বের দিকে চলে আসছে। দেন মা দেন, বেশি কিছু চাই নাই। একটা কোরআন শরীফ আল্লাহর কালামের দাম চেয়েছি, দাম তো হয় না, একটা হাদিয়া চেয়েছি। দেন মা দেন, কোরআন শরীফ বড় দামি কিতাব। আপনি যদি এই কোরআন শরীফ ভালো নিয়াতে দান করেন, এর দেশেও দান করতে পারেন। আল্লাহ আমার মেয়েটা যেন অসুস্থ না হয়, আমার মেয়েটা যেন ভালো পড়ালেখা, সে মনের মতো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। আপনি এই নিয়াতেও একটা কোরআন শরীফের দাম দেন। ও মা, আগামীকালকে মাহফিলের জন্য চা হবে না, আজকে সমাপনী দিন, আজকে দিনেই রাতে মাহফিল শেষ হয়ে যাবে। এজন্য আমি যেহেতু আজকে দিনের বেলায় প্রধান মুসাফির হিসেবে আপনার কাছে আছি, এজন্য আপনারা বাকি কোরআন শরীফের দামগুলো দ্রুত নামটা পাঠায় দেন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালের তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালের তোর হইবে রে আসান। মারা গেছে, তার নামে একটা কোরআন। লিল্লাহি তাকবীর। নূরজাহান বাবা কে মারা গেছে? নূরজাহান মারা গেছে। নূরজাহান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কোরআন একটা দান করেছে আপনার ঘরে মসজিদে। রব্বুল আলামিন তার কবরটা যেন জান্নাতের বাগান হয়, আর তার টাকা দিয়ে যেন আল্লাহর মসজিদে সুন্দর করে হয়ে যায়, আর এর বিনিময়ে কবরটা আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কোরআন সে আর মাত্র 34টা কোরআন শরীফ লাগবে। আমার এই গজলের ভাগে ভাগে আমি প্রত্যেকটা নাম চাই। আল্লাহ পাক এই এলাকার সমস্ত মা বোনটা কবুল করে নেন। আর মাত্র 34টা লাগবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালের তোর। রুমা 500 টাকা দিল। আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার রুমা আপা নগদ 500 টাকা একটা কোরআন শরীফের দাম দিয়েছে। রুমা আপা, রুমা দেখেন, রুমা আপা
রুমা আপা 500 টাকা নগদ। আল্লাহ তার জানে মালে বরকত দেন। হ্যাঁ গোনাপাড়া গোলাপ কাকার বিয়ানি এটা কোরআন শরীফ গোলাপ কাকার বিয়ান এই দোকানের নাম এখন নাম লেখেন যান এই আপনি ভাইদের নাম লিখিলেন আরেকজন আরেকটা কোরআন শরীফ দাম করবে কার বিয়ান যেন বিয়ান যাই হোক আলহামদুলিল্লাহ আপনি মনের দানকে কবুল করে নেন আয় আল্লাহ আর মাত্র 32টা কোরআন শরীফ দরকার আয় আল্লাহ ও আল্লাহর সে মালিক আমার আল্লাহ মাত্র 32টা কোরআন শরীফ হাদিয়া দরকার রব্বুল আলামিন বাকি এই কোরআন শরীফটা আপনার আল্লাহ ঘরের জন্য ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন কত মানুষ গান বাজনার জন্য টাকা চায় আয় আল্লাহ যাত্রা প্যান্ডেলের জন্য টাকা চায় আর আমি এই গোলাম আপনার দরবারে আরশে আজিমে দেখা দুটায় দোয়া করছি আল্লাহ গো আপনার এই ঘরের মসজিদের জন্য মা বোনদের পক্ষ থেকে কোরআন শরীফ হাদিয়ার ব্যবস্থা আপনি করে দেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের কালের তোর হইবে রে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে কবরে না যাতে পাবে করে সেওয়াদা আল্লাহ সম্মান দিবেন আল্লাহ কবরে ও হাসরে থাকতে দিবেন তোমায় জান্নাতুল ফেরদাউসে আলহামদুলিল্লাহ ও আল্লাহ আমার অনেক মা বোন এই মসজিদের জন্য 60টা কোরআন শরীফ থেকে 30টা কোরআন শরীফ পাড়ি দিয়ে প্রায় 40টা কাছাকাছি চলে এসেছি রব্বুল আলামিন 38টা কোরআন শরীফ তার অলরেডি দান করে ফেলেছে আয় আল্লাহর 32টা কোরআন শরীফের প্রয়োজন আল্লাহ মেহেরবানি করে আপনি সকলকে কবুল করেন মনটা নরম করে দেন দেখেন কে তার বাবাকে ভালোবেসে একটা কোরআন শরীফ দেয় আল্লাহ লিখে রাখেন এই কোরআনের উসিলায় তার বাবার কবরটা জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ অনেক টাকা দান করেছে এলাকার মেয়েরা আয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করেন ও মা একটু মনটা নরম করেন আর কিন্তু আগামীকাল টাকা চাওয়া হবে না আল্লাহ কোরআন আল্লাহর ঘর সবসময় দান হয় না এই ঘর যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার কাছ থেকে আর টাকা যাবে না তখন দান করার নিয়ত থাকলে মসজিদে কোনো কাজে আর নেওয়া হবে না এখন দরকার এখন দান করেন আল্লাহর মসজিদে আপনি একটা কোরআন শরীফ দিবেন এটা তো আমি তো বলার আগে 1 মিনিট সব দিয়ে দেওয়া উচিত ছিল তারপরে যেহেতু সময় সাপেক্ষের ব্যাপার দুনিয়া হালত মানুষের একটু বলার মাধ্যমে মানুষ দেয় তো আমি আপনার কাছে চাই আর মাত্র 30টা কোরআন শরীফের প্রয়োজন আপনার দিয়ে দেন মা দিয়ে দেন আলহামদুলিল্লাহ আরে একটা কোরআন শরীফ কয় টাকা বা দাম 500 টাকা 1 মাসে না পড়েন 2 মাসে দিবেন আরে 2 মাসে না পড়েন 3 মাসে দিবেন আলহামদুলিল্লাহ শীতের অফার আর কি দিব দেন মা দেন যে পারেন তাড়াতাড়ি আর মাত্র 30টা কোরআন শরীফ লাগবে শহীদ মামা একটা কোরআন শরীফ আল্লাহ পাক দান করে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমো দাও জিহাদেতে যাব আমি সেই সাজে সাজিয়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমো দাও জিহাদেতে যাব আমি সেই সাজে সাজিয়ে দাও জিহাদেতে আমি গাব শহীদ তুমি আমায় দিবে জান্নাত থাকবো আমি আমির হামদার সাথে থাকবো আমি মুয়াজের সাথে থাকবো আমি বিশ্ব নবীর সাথে ও মা ও আল্লাহ দেখো শহীদ ভাই নাম করে একজন ভাই 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ দান করেছে প্রভু গো এই শহীদ নামে নামকরণ ভাইটাকে তুমি শহীদি মর্যাদা তুমি জামাত ইসলামের পক্ষে কবুল করে নিও আলহামদুলিল্লাহ দে ভাই আল্লাহর ঘরে টাকা দাও ও মা এ টাকায় দান বিপদে যাবে না দান একটা আলহামদুলিল্লাহ আব্বাসের বউ 500 টাকা দান হলো আব্বাসের জেলখানা আব্বাস জেলখানা আছে আলহামদুলিল্লাহ কি যাই হোক আমার আব্বাস ভাই জেলখানায় আছে ও আল্লাহ 500 টাকা একটা কোরআন শরীফ দিয়েছে তোমার ঘরে তার স্ত্রী দান করেছে ও আল্লাহ চেয়েছে তার হাজবেন্ড যেন দ্রুত তার কাছে ফিরে আসে
আল্লাহ একটা কোরআন শরীফ দান করেছে 500 টাকা, রব্বুল আপনার দান করেছে এখানে কত টাকা, হাজার হাজার টাকা দান করছে। আলহামদুলিল্লাহ, এলাকার মাহবুব অনেক ভালো। এজন্য আপনারা এই মাহফিলের জন্য যারা দান করেছেন সকলের জন্য দোয়া করি। বাকি যারা আরো দান করার নিয়াত করেছেন আমি সকলকে দান করে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর ভিতরে যারা কালেকশন আছে ওদেরকে আসছে, এগুলো আসছে দ্রুত দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা